রেডি? করবি আমি পেরেছি। আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। পরে এই আম গাছে সবাই ঝুলে থাকতে পারে না, একমাত্র আমি সম্ভব করেছি আম গাছে ঝুলে থাকতে। আম গাছে ঝুলে থাকার জন্য ভিডিওটা একটা লাইক করেই যাবেন। আমি আছি এখন এক বিশাল সাগরের তীরে। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে। যে করে হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা। যত ঠান্ডা হোক না কেন সমুদ্রের পানি আমাকে সমুদ্র পার হতেই হবে। রেডি? ওরে ঠান্ডা পানি এখানে, অনেক ঠান্ডা। যে করি হোক আমাকে এখান থেকে মাছ ধরতেই হবে। মাছ ধরে বেঁচে থাকার জন্য আমাদের কিছু খেতে হবে, তাই আমরা এখানে মাছ ধরতে আসি। এখন আমি মাছটাকে ধরবো, দেখি কি মাছ পাওয়া যায়। এখানে মনে হচ্ছে কিছু আছে, আমাকে যে করি হোক পেতে হবে। দুই হাত ধর। এই কি যেন আমি একটা পেয়েছি, দেখি তো। এই কি যেন আমি একটা পেয়েছি, এটাকে তুলতে হবে আমাকে। এই তো পেয়েছি, আমি এটাকে পেয়েছি। এটা খেতে অনেক সুস্বাদু হয়, আর এটার এইগুলো দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর। এগুলো কামড়ে দিলে মানুষের মৃত্যু হতে পারে। এটার থেকে আমরা দুর্বল থাকবো। আমি পেরেছি। আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। কানা আগে কৃষ্ণা। হ্যালো গাইস, জোরে কো, জোরে কো। হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন। সেই মজা। এই যে আপনারা কাঁচা মাছ যেভাবে খটখট করিস না, কথা কো না। আমি অ্যামাজন জঙ্গল থেকে সাপ খেয়েছি, আমি অ্যামাজন জঙ্গল থেকে ষান্ডা খেয়েছি। এবার আমি খেতে চলেছি কেঁচো। এই কেঁচোগুলো সাধারণত অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা এই কেঁচোগুলো যেখানে পাবেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এই কেঁচোগুলো এখন খাবো। আহ আহ আই এম গিলস ওরফে পাতলা খান। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বিশাল এক সমুদ্রের তীরে। যে করেই হোক এই সমুদ্র আমাকে পার হতেই হবে। ওই তো বিশাল এক সেতু দেখতে পাচ্ছি। সমুদ্র পার হতে আমার আর কোনো বাধাই থাকলো না। আস্তে আস্তে যেতে হবে, তা না হলে স্লিপকে সমুদ্রে পড়ে যেতে হবে। এই সমুদ্রে আবার বিশাল বিশাল কুমির আছে। আস্তে আস্তে, যাক, অবশেষে আমি পার হয়েই গেলাম। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে। যে করেই হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা। যত ঠান্ডাই হোক পানি, এই সাগর আমাকে পার হতেই হবে। হ্যালো গাইস, এই কাঁচা কাঁকড়া কিভাবে খেতে হয় আমার থেকে শিখুন। সেই মজা। আমি আছি এক সমুদ্রে। এখান থেকে খাওয়ার জন্য আমার কিছু না কিছু সংগ্রহ করতেই হবে, কারণ আমার পেটে অনেক ক্ষুধা। এই পানি থেকে আমাকে কিছু না কিছু সংগ্রহ করতে হবে। চেষ্টা করি কিছু পাওয়া যায় কিনা। এই হাতে কি পড়েছে দেখি কি এটা কি। এই তো পেয়েছি একটা বিশাল কাঁকড়া, যেটার ওজন কয়েক মণ হতে পারে। এই ধরনের কাঁকড়া আপনারা যেখানেই পাবেন সাথে সাথে এটা তুলে নিয়ে আসবেন, কারণ এই ধরনের কাঁকড়া সব জায়গায়। আমি এখন আছি বিশাল সাগরের পাড়ে। আমি এখন এই সাগরে লাফ দিব, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন। সেই মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি।
আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট করেন না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি চাই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন। আপনাদের জন্য ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয়, কি কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না। তবে যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিছু করার নেই। আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যদি লাইক কমেন্ট না করো তাহলে কাটতে হবে। রেডি? করবি আমি পেরেছি, আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। পরে এই আম গাছে সবাই ঝুলে থাকতে পারে না, একমাত্র আমি সম্ভব করেছি আম গাছে ঝুলে থাকতে। আম গাছে ঝুলে থাকার জন্য ভিডিওটা একটা লাইক করেই যাবেন। আমি আছি এখন এক বিশাল সাগরের তীরে। আবার আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে, যে করে হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা, যত ঠান্ডা হোক না কেন সমুদ্রের পানি, আমাকে সমুদ্র পার হতেই হবে। রেডি? অনেক ঠান্ডা পানি এখানে, অনেক ঠান্ডা। যে করি হোক আমাকে এখান থেকে মাছ ধরতেই হবে। মাছ ধরে বেঁচে থাকার জন্য আমাদের কিছু খেতে হবে, তাই আমরা এখানে মাছ ধরতে আসি। এখন আমি মাছটাকে ধরবো, দেখি কি মাছ পাওয়া যায়। এখানে মনে হচ্ছে কিছু আছে, আমাকে যে করি হোক পেতে হবে। দুই হাত ধর। এই কি যেন আমি একটা পেয়েছি, দেখি তো। এই কি যেন আমি একটা পেয়েছি, এটাকে তুলতে হবে আমাকে। এই তো পেয়েছি, আমি এটাকে পেয়েছি। এটা খেতে অনেক সুস্বাদু হয়, আর এটার এইগুলো দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর, এগুলো কামড়ে দিলে মানুষের মৃত্যু হতে পারে। এটার থেকে আমরা দুর্বল থাকবো। আমি পেরেছি, আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। কানা আগে কৃষ্ণ। হ্যালো গাইস, হ্যালো গাইস, জোরে কো, কাঁচা মাছ জোরে কিভাবে জোরে কো। হ্যালো গাইস, হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন। সেই মজা। এই যে আপনারা কাঁচা মাছ যেভাবে খটখট করিস না, কথা কো না। আমি অ্যামাজন জঙ্গল থেকে সাপ খেয়েছি, আমি অ্যামাজন জঙ্গল থেকে ষান্ডা খেয়েছি, এবার আমি খেতে চলেছি কেঁচো। এই কেঁচোগুলো সাধারণত অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা এই কেঁচোগুলো যেখানেই পাবেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এই কেঁচোগুলো এখন খাবো। আহ আহ আই এম গিলস ওরফে পাতলা খান। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বিশাল এক সমুদ্রের তীরে, যে করেই হোক এই সমুদ্র আমাকে পার হতেই হবে। ওই তো বিশাল এক সেতু দেখতে পাচ্ছি। সমুদ্র পার হতে আমার আর কোনো বাধাই থাকলো না। আস্তে আস্তে যেতে হবে, তা না হলে স্লিপকে সমুদ্রে পড়ে যেতে হবে। এই সমুদ্রে আবার বিশাল বিশাল কুমির আছে। আস্তে আস্তে, যাক অবশেষে আমি পার হয়েই গেলাম। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে, যে করেই হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা, যত ঠান্ডাই হোক পানি, এই সাগর আমাকে পার হতেই হবে। হ্যালো গাইস, এই কাঁকড়া কিভাবে খেতে হয় আমার থেকে শিখুন। সেই মজা। আমি আছি এক সমুদ্রে, এখান থেকে খাওয়ার জন্য আমার কিছু না কিছু সংগ্রহ করতেই হবে, কারণ আমার পেটে অনেক ক্ষুধা। এই পানি থেকে আমাকে কিছু না কিছু সংগ্রহ করতে হবে। চেষ্টা করি কিছু পাওয়া যায় কিনা। এই হাতে কি পড়েছে, দেখি কি, এটা কি? এই তো
এই তো পেয়েছি একটা বিশাল কাঁকড়া, যেটার ওজন কয়েক মণ হতে পারে। এই ধরনের কাঁকড়া আপনারা যেখানে পাবেন সাথে সাথে এটা তুলে নিয়ে আসবেন, কারণ এই ধরনের কাঁকড়া সব জায়গায়। আমি এখন আছি বিশাল সাগরের পাড়ে। আমি এখন এই সাগরে লাফ দিব, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন, সেই মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট করেন না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি চাই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন। আপনাদের জন্য ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয়, কি কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না। তবে যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিছু করার নেই। আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যদি লাইক কমেন্ট না করো তাহলে কাটতে হবে। রেডি? করবি আমি পেরেছি, আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। পরে এই আম গাছে সবাই ঝুলে থাকতে পারে না, একমাত্র আমি সম্ভব করেছি আম গাছে ঝুলে থাকতে। আম গাছে ঝুলে থাকার জন্য ভিডিওতে একটা লাইক করেই যাবেন। আমি আছি এখন এক বিশাল সাগরের তীরে। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে, যে করে হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা, যত ঠান্ডা হোক না কেন সমুদ্রের পানি, আমাকে সমুদ্র পার হতেই হবে। রেডি? ওরে ঠান্ডা পানি, এখানে অনেক ঠান্ডা। যে করি হোক আমাকে এখান থেকে মাছ ধরতেই হবে। মাছ ধরে বেঁচে থাকার জন্য আমাদের কিছু খেতে হবে, তাই আমরা এখানে মাছ ধরতে আসি। এখন আমি মাছটাকে ধরবো, দেখি কি মাছ পাওয়া যায়। এখানে মনে হচ্ছে কিছু আছে, আমাকে যে করি হোক পেতে হবে। দুই হাত ধর। এই কি যেন আমি একটা পেয়েছি, দেখি তো। এই কি যেন আমি একটা পেয়েছি, এটাকে তুলতে হবে আমাকে। এই তো পেয়েছি, আমি এটাকে পেয়েছি। এটা খেতে অনেক সুস্বাদু হয়, আর এটার এইগুলো দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর। এগুলো কামড়ে দিলে মানুষের মৃত্যু হতে পারে, এটার থেকে আমরা দুর্বল থাকবো। আর আমি পেরেছি, আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। কানা আগে কৃষ্ণা। হ্যালো গাইস, হ্যালো গাইস, জোরে কো, কাঁচা মাছ জোরে কিভাবে জোরে কো। হ্যালো গাইস, হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন, সেই মজা। এই যে আপনারা কাঁচা মাছ যেভাবে খটখট করিস না, কথা কো না। আমি অ্যামাজন জঙ্গল থেকে সাপ খেয়েছি, আমি অ্যামাজন জঙ্গল থেকে সান্ডা খেয়েছি, এবার আমি খেতে চলেছি কেঁচো। এই কেঁচোগুলো সাধারণত অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা এই কেঁচোগুলো যেখানেই পাবেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এই কেঁচোগুলো এখন খাবো। আহ আহ আই এম গিলস ওরফে পাতলা খান। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বিশাল এক সমুদ্রের তীরে, যে করে হোক এই সমুদ্র আমাকে পার হতেই হবে। ওই তো বিশাল এক সেতু দেখতে পাচ্ছি। সমুদ্র পার হতে আমার আর কোনো বাধাই থাকলো না। আস্তে আস্তে যেতে হবে, তা না হলে স্লিপকে সমুদ্রে পড়ে যেতে হবে। এই সমুদ্রে আবার বিশাল বিশাল কুমির আছে। আস্তে আস্তে, যাক, অবশেষে আমি পার হয়েই গেলাম। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে, যে করেই হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা, যত ঠান্ডাই হোক পানি, এই সাগর আমাকে পার হতেই হবে।
এই কাঁচা কাঁকড়া কিভাবে খেতে হয় আমার থেকে শিখুন। সেই মজা। আমি আছি এক সমুদ্রে, এখান থেকে খাওয়ার জন্য আমার কিছু না কিছু সংগ্রহ করতেই হবে, কারণ আমার পেটে অনেক ক্ষুধা। এই পানি থেকে আমাকে কিছু না কিছু সংগ্রহ করতে হবে, চেষ্টা করি কিছু পাওয়া যায় কিনা। এই হাতে কি পড়েছে, হাতে কি পড়েছে দেখি, কি এটা কি? এই তো পেয়েছি একটা বিশাল কাঁকড়া, যেটার ওজন কয়েক মণ হতে পারে। এই ধরনের কাঁকড়া আপনারা যেখানেই পাবেন সাথে সাথে এটা তুলে নিয়ে আসবেন, কারণ এই ধরনের কাঁকড়া সব জায়গায়। আমি এখন আছি বিশাল সাগরের পাড়ে। আমি এখন এই সাগরে লাফ দিব, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় এটা আপনারা দেখেন। সেই মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট করেন না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি চাই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন। আপনাদের জন্য ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয়। কি কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না। তবে যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিছু করার নেই। আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যদি লাইক কমেন্ট না করো তাহলে কাটতে হবে। রেডি? করবি আমি পেরেছি। আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। পরে এই আম গাছে সবাই ঝুলে থাকতে পারে না, একমাত্র আমি সম্ভব করেছি আম গাছে ঝুলে থাকতে। আম গাছে ঝুলে থাকার জন্য ভিডিওতে একটা লাইক করেই যাবেন। আমি আছি এখন এক বিশাল সাগরের তীরে। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে, যে করে হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা, যত ঠান্ডা হোক না কেন সমুদ্রের পানি আমাকে সমুদ্র পার হতেই হবে। রেডি? ওরে ঠান্ডা পানি, এখানে অনেক ঠান্ডা। যে করি হোক আমাকে এখান থেকে মাছ ধরতেই হবে। মাছ ধরে বেঁচে থাকার জন্য আমাদের কিছু খেতে হবে, তাই আমরা এখানে মাছ ধরতে আসি। এখন আমি মাছটাকে ধরবো, দেখি কি মাছ পাওয়া যায়। এখানে মনে হচ্ছে কিছু আছে, আমাকে যে করি হোক পেতে হবে। দুই হাত ধর। এই কি যেন আমি একটা পেয়েছি, দেখি তো। এই কি যেন আমি একটা পেয়েছি, এটাকে তুলতে হবে আমাকে। এই তো পেয়েছি, আমি এটাকে পেয়েছি। এটা খেতে অনেক সুস্বাদু হয়, আর এটার এইগুলো দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর। এগুলো কামড়ে দিলে মানুষের মৃত্যু হতে পারে, এটার থেকে আমরা দুর্বল থাকবো। আমি পেরেছি। আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। কানা আগে কৃষ্ণা। হ্যালো গাইস, হ্যালো গাইস, জোরে কো, কাঁচা মাছ জোরে কিভাবে জোরে কো। হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় এটা আপনারা দেখেন। সেই মজা। এই যে আপনারা কাঁচা মাছ যেভাবে খটখট করিস না, কথা কো না। আমি অ্যামাজন জঙ্গল থেকে সাপ খেয়েছি, আমি অ্যামাজন জঙ্গল থেকে ষান্ডা খেয়েছি। এবার আমি খেতে চলেছি কেঁচো। এই কেঁচোগুলো সাধারণত অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা এই কেঁচোগুলো যেখানেই পাবেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এই কেঁচোগুলো এখন খাবো। আহ আহ আই এম গিলস ওরফে পাতলা খান। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বিশাল এক সমুদ্রের তীরে, যে করেই হোক এই সমুদ্র আমাকে পার হতেই হবে। ওই তো বিশাল এক সেতু দেখতে পাচ্ছি।
সমুদ্র পার হতে আমার আর কোনো বাধাই থাকলো না। আস্তে আস্তে যেতে হবে, তা না হলে স্লিপকে সমুদ্রে পড়ে যেতে হবে। এই সমুদ্রে আবার বিশাল বিশাল কুমির আছে। আস্তে আস্তে, যাক, অবশেষে আমি পার হয়েই গেলাম। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে। যে করেই হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা। যত ঠান্ডাই হোক পানি, এই সাগর আমাকে পার হতেই হবে। হ্যালো গাইস, এই কাঁচা কাঁকড়া কিভাবে খেতে হয় আমার থেকে শিখুন। সেই মজা। আমি আছি এক সমুদ্রে। এখান থেকে খাওয়ার জন্য আমার কিছু না কিছু সংগ্রহ করতেই হবে, কারণ আমার পেটে অনেক ক্ষুধা। এই পানি থেকে আমাকে কিছু না কিছু সংগ্রহ করতে হবে। চেষ্টা করি কিছু পাওয়া যায় কিনা। এই হাতে কি পড়েছে, হাতে কি পড়েছে দেখি, কি এটা কি? এই তো পেয়েছি একটা বিশাল কাঁকড়া, যেটার ওজন কয়েক মণ হতে পারে। এই ধরনের কাঁকড়া আপনারা যেখানেই পাবেন সাথে সাথে এটা তুলে নিয়ে আসবেন, কারণ এই ধরনের কাঁকড়া সব জায়গায়। আমি এখন আছি বিশাল সাগরের পাড়ে। আমি এখন এই সাগরে লাফ দিব, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন। সেই মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট করেন না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি চাই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন। আপনাদের জন্য ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয়। কি কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না। তবে যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিছু করার নেই। আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যদি লাইক কমেন্ট না করো তাহলে কাটতে হবে। রেডি? করবি আমি পেরেছি। আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। পরে এই আম গাছে সবাই ঝুলে থাকতে পারে না, একমাত্র আমি সম্ভব করেছি আম গাছে ঝুলে থাকতে। আম গাছে ঝুলে থাকার জন্য ভিডিওটা একটা লাইক করেই যাবেন। আমি আছি এখন এক বিশাল সাগরের তীরে। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে। যে করেই হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা। যত ঠান্ডা হোক না কেন সমুদ্রের পানি, আমাকে সমুদ্র পার হতেই হবে। রেডি? ওরে ঠান্ডা পানি, এখানে অনেক ঠান্ডা। যে করেই হোক আমাকে এখান থেকে মাছ ধরতেই হবে। মাছ ধরে বেঁচে থাকার জন্য আমাদের কিছু খেতে হবে, তাই আমরা এখানে মাছ ধরতে আসি। এখন আমি মাছটাকে ধরবো, দেখি কি মাছ পাওয়া যায়। এখানে মনে হচ্ছে কিছু আছে, আমাকে যে করেই হোক পেতে হবে। রেডি? দুই হাত ধর। এই কি যেন আমি একটা পেয়েছি, দেখি তো। এই এই কি যেন আমি একটা পেয়েছি, এটাকে তুলতে হবে আমাকে। এই তো পেয়েছি, আমি এটাকে পেয়েছি। এটা খেতে অনেক সুস্বাদু হয়, আর এটার এইগুলো দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর। এগুলো কামড়ে দিলে মানুষের মৃত্যু হতে পারে। এটার থেকে আমরা দুর্বল থাকবো। আর আমি পেরেছি। আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। কানা আগে কৃষ্ণা। হ্যালো গাইস, হ্যালো গাইস, জোরে কো, কাঁচা মাছ জোরে কিভাবে জোরে কো। হ্যালো গাইস, হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন। সেই মজা। এই যে আপনারা কাঁচা মাছ যেভাবে খটখট করিস না, কথা কো না। আমি অ্যামাজন জঙ্গল থেকে সাপ খেয়েছি।
আমি অ্যামাজন জঙ্গল থেকে সান্ডা খেয়েছি। এবার আমি খেতে চলেছি কেঁচো। এই কেঁচোগুলো সাধারণত অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা এই কেঁচোগুলো যেখানেই পাবেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আহ! আমি এই কেঁচোগুলো এখন খাবো। আহ! আহ! হইছে না? আই অ্যাম গিলস ওরফে পাতলা খান। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বিশাল এক সমুদ্রের তীরে। যে করেই হোক এই সমুদ্র আমাকে পার হতেই হবে। ওই তো বিশাল এক সেতু দেখতে পাচ্ছি। সমুদ্র পার হতে আমার আর কোনো বাধাই থাকলো না। আস্তে আস্তে যেতে হবে, তা না হলে স্লিপকে সমুদ্রে পড়ে যেতে হবে। এই সমুদ্রে আবার বিশাল বিশাল কুমির আছে। আস্তে আস্তে, যাক অবশেষে আমি পার হয়েই গেলাম। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে। যে করেই হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা। যত ঠান্ডাই হোক পানি, এই সাগর আমাকে পার হতেই হবে। হ্যালো গাইস, এই কাঁকড়া কিভাবে খেতে হয় আমার থেকে শিখুন। সেই মজা। আমি আছি এক সমুদ্রে। এখান থেকে খাওয়ার জন্য আমার কিছু না কিছু সংগ্রহ করতেই হবে, কারণ আমার পেটে অনেক ক্ষুধা। এই পানি থেকে আমাকে কিছু না কিছু সংগ্রহ করতে হবে। চেষ্টা করি কিছু পাওয়া যায় কিনা। এই হাতে কি পড়েছে দেখি কি এটা কি। এই তো পেয়েছি একটা বিশাল কাঁকড়া, যেটার ওজন কয়েক মণ হতে পারে। এই ধরনের কাঁকড়া আপনারা যেখানেই পাবেন সাথে সাথে এটা তুলে নিয়ে আসবেন, কারণ এই ধরনের কাঁকড়া সব জায়গায়। আমি এখন আছি বিশাল সাগরের পাড়ে। আমি এখন এই সাগরে লাফ দিব, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন। সেই মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট করেন না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি চাই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন। আপনাদের জন্য ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয়। কি কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না। তবে যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিছু করার নেই। আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যদি লাইক কমেন্ট না করো তাহলে কাটতে হবে। রেডি? করবি আমি পেরেছি। আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। পরে এই আম গাছে সবাই ঝুলে থাকতে পারে না, একমাত্র আমি সম্ভব করেছি আম গাছে ঝুলে থাকতে। আম গাছে ঝুলে থাকার জন্য ভিডিওটা একটা লাইক করেই যাবেন। আমি আছি এখন এক বিশাল সাগরের তীরে। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে। যে করে হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা। যত ঠান্ডা হোক না কেন সমুদ্রের পানি, আমাকে সমুদ্র পার হতেই হবে। রেডি? ওরে ঠান্ডা পানি, এখানে অনেক ঠান্ডা। যে করি হোক আমাকে এখান থেকে মাছ ধরতেই হবে। মাছ ধরে বেঁচে থাকার জন্য আমাদের কিছু খেতে হবে, তাই আমরা এখানে মাছ ধরতে আসি। এখন আমি মাছটাকে ধরবো, দেখি কি মাছ পাওয়া যায়। এখানে মনে হচ্ছে কিছু আছে, আমাকে যে করি হোক পেতে হবে। দুই হাত ধর। এই কি যেন আমি একটা পেয়েছি, দেখি তো। এই কি যেন আমি একটা পেয়েছি, এটাকে তুলতে হবে আমাকে। এই তো পেয়েছি, আমি এটাকে পেয়েছি। এটা খেতে অনেক সুস্বাদু হয়, আর এটার এইগুলো দেখতে পাচ্ছেন অনেক ভয়ঙ্কর। এগুলো কামড়ে দিলে মানুষের মৃত্যু হতে পারে। এটার থেকে আমরা দুর্বল থাকবো। আর আমি পেরেছি। আমি এই আম গাছের ঠাইলে ঝুলে থাকতে আমি পেরেছি। কানা আগে কৃষ্ণা। হ্যালো গাইস, হ্যালো গাইস, জোরে কো, কাঁচা মাছ জোরে কিভাবে জোরে কো। হ্যালো গাইস,
কাঁচা মাছ। হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন। সেই মজা। এই যে আপনারা কাঁচা মাছ যেভাবে খটখট করিস না, কথা কো না। আমি অ্যামাজন জঙ্গল থেকে সাপ খেয়েছি, আমি অ্যামাজন জঙ্গল থেকে সান্ডা খেয়েছি, এবার আমি খেতে চলেছি কেঁচো। এই কেঁচোগুলো সাধারণত অনেক সুস্বাদু হয়ে থাকে। আপনারা এই কেঁচোগুলো যেখানেই পাবেন একবার হলেও ট্রাই করে দেখবেন। আহ, আমি এই কেঁচোগুলো এখন খাবো। আহ আহ আই এম গিলস ওরফে পাতলা খান। আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বিশাল এক সমুদ্রের তীরে। যে করেই হোক এই সমুদ্র আমাকে পার হতেই হবে। ওই তো বিশাল এক সেতু দেখতে পাচ্ছি। সমুদ্র পার হতে আমার আর কোনো বাধাই থাকলো না। আস্তে আস্তে যেতে হবে, তা না হলে স্লিপকে সমুদ্রে পড়ে যেতে হবে। এই সমুদ্রে আবার বিশাল বিশাল কুমির আছে। আস্তে আস্তে, যাক, অবশেষে আমি পার হয়েই গেলাম। আমি এখন আছি এক বিশাল সাগরের তীরে। যে করেই হোক এই সাগর আমাকে পার হতেই হবে। পানি অনেক ঠান্ডা। যত ঠান্ডাই হোক পানি, এই সাগর আমাকে পার হতেই হবে। হ্যালো গাইস, এই কাঁচা কাঁকড়া কিভাবে খেতে হয় আমার থেকে শিখুন। সেই মজা। আমি আছি এক সমুদ্রে। এখান থেকে খাওয়ার জন্য আমার কিছু না কিছু সংগ্রহ করতেই হবে, কারণ আমার পেটে অনেক ক্ষুধা। এই পানি থেকে আমাকে কিছু না কিছু সংগ্রহ করতে হবে। চেষ্টা করি কিছু পাওয়া যায় কিনা। এই হাতে কি পড়েছে দেখি, কি এটা কি? এই তো পেয়েছি একটা বিশাল কাঁকড়া, যেটার ওজন কয়েক মণ হতে পারে। এই ধরনের কাঁকড়া আপনারা যেখানেই পাবেন সাথে সাথে এটা তুলে নিয়ে আসবেন, কারণ এই ধরনের কাঁকড়া সব জায়গায়। আমি এখন আছি বিশাল সাগরের পাড়ে। আমি এখন এই সাগরে লাফ দিব, আপনারা দেখতে থাকুন। হ্যালো গাইস, কাঁচা মাছ কিভাবে খেতে হয় সেটা আপনারা দেখেন। সেই মজা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের দোয়া আমি অনেক অনেক ভালো আছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এই যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট করেন না, এটা আমার কাছে খুব খারাপ লাগে। আমি চাই আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করেন। আপনাদের জন্য ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয়। কি কষ্ট হয় তা বলে বোঝাতে পারবো না। তবে যদি আপনাদের ভালোবাসা না পাই তাহলে কিছু করার নেই। আমি আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করি, তাই আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যদি লাইক কমেন্ট না করো তাহলে কাটতে হবে।